সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করে খাই না, তবে আজকে যেভাবে তৈরি করব এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ। পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম, প্রায় 1 কাপের মতো। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা হাফ চামচ। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। পরিমাণ মতো লবণ, পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়েছি একটি, কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টা। মশলার মধ্যে যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন ভাববেন মশলা কষানো হয়েছে, সুন্দর একটি ফ্লেভার আসছে। তখন দিয়ে দিচ্ছি আলু, টমেটো, মাছ। এগুলো আগে থেকে হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। এটা কষানোর পরে দিয়ে দিব পানি। এটা একদম ভালোভাবে কষাতে হবে, যখন একদম লেগে যাবে সে অবস্থায় দিয়ে দিচ্ছি পানি। এখানে 2 কাপের মতো। ঝোলের পরিমাণ বেশি রাখলে সেক্ষেত্রে একটু ঝোলটা বেশি দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট পর চলে আসলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি এটাকে আর 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো। ঝোলটা আরেকটু শুকাবো, তারপরে আমি এটাকে উঠিয়ে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। কাঁচা টমেটোর তরকারি খেতে কিন্তু অসম্ভব মজাদার। চাইলে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। চুলার আঁচ যখন বন্ধ করে দিয়েছি তখনই তরকারি কালারটা এরকম হয়েছে। খেতে হয়েছিল অসম্ভব মজাদার। চাইলে কিন্তু ঝটপট যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে তৈরি করতে পারেন। খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন একটি বাটিতে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। ঝটপট এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।